يومئذ عن النعيم يومئذ عن النعيم الله أكبر Everyone, your video should be off. Everyone, لترون الجحيم. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন এবং শুনতেই পেলেন আমার মেয়ে স্টাডি করছে। আসলে কোয়ারেন্টাইন লাইফে সব কিছু থেমে গিয়েছে, আমরা মৌখিকভাবে বললেও কোনো কিছু কিন্তু থেমে নেই। হ্যাঁ, সব কিছু ঘরমুখী হয়ে গিয়েছে, কিন্তু চলছে আগের নিয়মেই। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে অনলাইন স্টাডি করছে। ওদের স্কুল থেকে ওদেরকে একটি করে আইডি খুলে দেওয়া হয়েছে, আর সেই আইডি থেকেই সবাই জয়েন হচ্ছে এই ক্লাসে। প্রতিদিন সকাল 11টা থেকে 3টা ক্লাস হয়, প্রতিটা ক্লাস আধা ঘন্টা করে। আমার মেয়েটাকে দেখতেই পাচ্ছেন, ও কিন্তু সবগুলো রোজা রাখছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার লক্ষ্মী মেয়েটার জন্য দোয়া করবেন। রোজা রেখে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে 11:15টার দিকেই বসে যায় ওর ক্লাসের জন্য। তো দেখতেই পাচ্ছেন মনোযোগ দিয়ে আমার মেয়েটা পড়াশোনা করছে। অনলাইন পড়াশোনা হওয়াতে অনেকটাই ভালোই হয়েছে। নিজের চোখে দেখতে পাচ্ছি ওরা কিভাবে বাচ্চাদেরকে মেনটেন করছে এবং আমার মেয়েও কিভাবে পড়াশোনা করছে। অনেক কিছু আমিও আমার মেয়ের সাথে শিখতে পারছি। তোমরা তো জানোই, তোমাদের লাকি মাথা মোটা। আর এখনকার বাচ্চারা তো অনেকই স্মার্ট আর অনেকই ফাস্ট। ওদের কাছ থেকে আমাদের মা বাবাদেরও অনেক কিছু শেখার আছে। আমার মেয়ে মোহ, যখন নাকি ওর 4 বছর বয়স, তখন থেকেই ও রোজা রাখা শুরু করে। প্রথম বছর ও মাত্র একটি রোজা রেখেছিল। এভাবেই আস্তে আস্তে করে ও ওর রোজার পরিমাণ বাড়িয়েছিল। প্রথম বছর 1টা, তারপরে 3টা, তারপরে 7টা, তারপরে আলহামদুলিল্লাহ গত বছর সবগুলো রোজা রেখেছে। আর এবছরও সে রাখার ইচ্ছে পোষণ করেছে। গত বছর যখন ও রোজা রেখেছিল তখন সবাই আমাকে অনেক বকা দিয়েছিল, বলেছিল কেন এত ছোট বাচ্চাকে দিয়ে আমি রোজা রাখাচ্ছিলাম। আসলে ও ইচ্ছে করেই রোজা রাখছিল। এখনও ওর খুব ইচ্ছে সবগুলো রোজা রাখার। তো এই যে দেখতে পাচ্ছ, ভাইয়েরও বসে রয়েছে বোনের পাশেই, বসে বসে ও স্টাডি দেখছে। আর এখন দেখতে পাচ্ছ বাজার সদাই, এগুলো অন্য কোনো বাজার নয়, এগুলো হচ্ছে মাছ বাজার। আমাদের দেশীয় যতগুলো মাছ রয়েছে সব মাছ একদম ব্যাগ ভরে করে নিয়ে এসেছে আমার উনি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ। আমার উনি যখনই বাজার থেকে মাছ নিয়ে আসেন, সব মাছ একদম কেটে কুটে নিয়ে আসেন, সেটা যে মাছই হোক না কেন। হাওর বাওরের শহর হচ্ছে সিলেট। এখানে অনেক হাওর আছে, বাওর আছে, আর সেই হাওরে রয়েছে অনেক অনেক মাছ। বাংলাদেশে দুর্ভিক্ষ পড়লেও আমার মনে হয় সিলেটে মাছ পাওয়া যাবে ঠিকই। এই যে দেখতে পেলে সেটা হচ্ছে শোল মাছ, আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেরপুঁটি। এগুলো সবই কিন্তু দেশীয় মাছ, আর দেশীয় মাছ খেতে তোমরা তো জানো অনেকই স্বাদ। আর এটা হচ্ছে রুই মাছ। উনি যখনই বাজার করে নিয়ে আসেন তখনই এমন অনেক ধরনের মাছ ব্যাগ ভর্তি করে নিয়ে আসেন। আসলে দেশীয় মাছগুলো আর ভালো মাছ সব সময় পাওয়া যায় না। বাজারে যখনই ভালো কোনো মাছ উঠবে তখনই বাজার থেকে ফোন চলে আসবে আমার ওনার কাছে, কারণ বাজারের মানুষগুলো জানে আমার উনি কী পরিমাণ বাজার করেন। আর এই যে এখন যেটা দেখতে পারবে এটি হচ্ছে শিং মাছ। শিং মাছটা পর্যন্ত বাজার থেকে উনি ঘষিয়ে নিয়ে আসেন। শুধু বাসায় আসার পরে এগুলোকে কেটে প্যাকেট প্যাকেট করে তারপরে রাখতে হয়। এখানে অনেক ধরনের মাছ এনেছে। এখানে রয়েছে, এখন যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাঁচমিশালি মাছ, অনেক স্বাদের মাছ, নদীর মাছ।
আসলে আমি লাকি বেগুন হলেও আমার উনি কিন্তু অনেক গুণের অধিকারী। আমি তো বলি আমার উনি অলরাউন্ডার। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি এমন একজন লাইফ পার্টনার পেয়েছি যিনি নাকি অনেক গুণের অধিকারের পাশাপাশি ওনার মনটা কিন্তু অনেকই ভালো। উনি খুবই উদার মনের একজন মানুষ, যদিও ওনাকে ওনার বাড়ির সবাই জানে খুবই রাগী মানুষ। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কখনো ওনার রাগ দেখিনি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আইড় মাছ, আর এর আগে যেটা দেখতে পেলে সেটা হচ্ছে শোল মাছ। সব কিছু একদম কেটে কুটে ভালো করে নিয়ে আসে। আমি লাকির কাজ হচ্ছে শুধু ধো আর প্যাকেট করো। জীবনে ভালো একজন লাইফ পার্টনার পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আমি আসলে মেয়ে হিসাবে যেমন লাকি ছিলাম তেমনি বউ হিসাবেও খুবই লাকি। আসলে সত্যি আমার নামটা আমাকে অনেকই সাপোর্ট করে। আমার নামটা আমার ভাগ্যের সাথে যায়। তোমরা সব সময় আমাকে অনেক বেশি বেশি দোয়া করবে যেন আমি সব সময় এমনই সবার ভালোবাসা নিয়ে এভাবেই পথ চলতে পারি। কারণ জীবনে কারো কাছ থেকে আমার তেমন কোনো আশা নেই, শুধু ভালোবাসা ছাড়া। এই যে দেখতে পাচ্ছ ইফতারের আয়োজন চলছে, এগুলো হচ্ছে সাসলিক। দেখতে পাচ্ছ আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কিন্তু ভুলেও এটা ভেবো না যে আমি লাকি এগুলো করছি। আসলে এগুলো সব কিছু রেডি করে দিয়েছে আমার বোন। তো আমি ভাবলাম যে এবারের ইফতারের আয়োজনটা আমি একটু ভিডিও করি। তো আমার আপু বলল যে এটার মধ্যে ধনে পাতা দিয়ে দাও আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দাও। আপুর যে কথা সেই কাজ, আমি একটু শুধু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেগুনের জন্য বেগুন কেটে পানিতে রেখে দিয়েছে, কারণ পানিতে না রাখলে বেগুনটা কিন্তু কালো হয়ে যায়, সেটা তো তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে বেগুনি করার জন্য যে মশলাটার দরকার হয় সেটা। এবারও নিশ্চয়ই তোমরা সবাই বলবে লাকি আপু তুমি আসলেই খুব ভাগ্যবতী। হ্যাঁ সত্যি আমি আসলেই খুব ভাগ্যবতী সব কিছুর ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালের বড়া বানানোর জন্য গোল গোল করে রেডি করে রেখেছে। ডালের বড়া বানাবে। এভাবেই করেই প্রতিটা রমজান চলে যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ আরামে। আমার কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া আর ইউটিউবে তোমাদের সবার সাথে বিন্দাস আড্ডা দেয়া। আমার আপু সব কিছু রেডি করে এই যে এভাবেই টেবিল একদম সাজিয়ে দেয়। আর এভাবে প্লেটগুলো রেডি করে দিলে কিন্তু খেতেও আরাম। অনেক সময় দেখা যায় আমরা একটা খেয়ে আর একটা খেতে ইচ্ছে করে না, কিন্তু এভাবে সবার প্লেট সাজিয়ে দিলে সব খাবারই বসে একসাথে খাওয়া হয়। বিশেষ করে আমার তো সব খাবার একসাথে খাওয়াই হয় না, কিন্তু এইভাবে প্লেট সাজিয়ে দেওয়ার ফলে বিন্দাস খাওয়া হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রন বিরিয়ানি, আর হচ্ছে ভেজিটেবল সাসলিক, ফুলকপি দিয়ে বড়া বানিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ ডালের বড়া, আর এখানে বিভিন্ন ধরনের ফল এবং ভেজিটেবল করেছে দুই রকম, একটি হচ্ছে সবজির ভেজিটেবল আর একটা হচ্ছে চিকেন ভেজিটেবল। তো এভাবেই আলহামদুলিল্লাহ আমার রোজাগুলো ভালোই কেটে যাচ্ছে। তোমরা সবাই আমার জন্য সব সময় বেশি বেশি দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য অবশ্যই দোয়া করব। আর তোমরা যারা নাকি আমার ভিডিও রেগুলার দেখো তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। পুরনো কথা নতুন করে বলে নেই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। এই যে দেখতে পাচ্ছ পাতলা খিচুড়ি, রমজানের 30 দিন 30 দিনই এটা থাকবে, কারণ এটা আমার উনির চাই চাই। শুধু আমার উনির না, সিলেটে যারাই থাকেন তাদের চাই চাই। ভিডিও শেষে তোমরা দেখতে পারবে আমার বিচ্ছুর দুষ্টুমি, যারা নাকি তোমরা বলো আমার বিচ্ছু অনেক শান্তশিষ্ট। আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা এনজয় করো আমার বিচ্ছুর দুষ্টু মিষ্টি কথা। শিবা, স্পাইডারম্যান, নিনজা, হাল্ক, আয়রন ম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান। আর কিছু এগুলা মোহর,
ব্ল্যাক প্যান্থার যা আছে ওগুলো তাই মোহর। তুমি কি অনেক পাওয়ারফুল? তোমার কি অনেক শক্তি? হ্যাঁ, দেখো দেখাও তো একটু। তো এটা কি আয়রন ম্যান? এবার একটু সুপারম্যান কিভাবে করে? হাল্ক দেখাও তো। এটা হাল্ক। এখন স্পাইডারম্যান দেখো। ওয়াও, ওয়ান্ডারফুল। মোহকে বেঁধে রেখেছি